আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রোতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে শীতকালে বোর্ডিং ব্যবস্থাপনা নিয়ে। মূলত আপনার বোর্ডিং থেকে অর্থাৎ বোর্ডিং রেডি থেকে শুরু করে একদিন বয়সের বাচ্চার কন্ডিশন, কেমন তাপ দিতে হবে বা কোন পদ্ধতিতে বোর্ডিং করতে হবে, এই বিষয়গুলি নিয়ে মূলত আজকে কথাবার্তা বলবো। তো এই বিষয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই সম্পর্কে বা আমি যেভাবে আপনাদেরকে এখন দেখাচ্ছি, এই পদ্ধতিতে যদি এই পদ্ধতিতে আপনি বোর্ডিং করেন, এখন মাঘ মাস চলতেছে, আজকে সম্ভবত 3 অথবা 4 মাঘ। তো এই সময় এইভাবে যদি আপনি ব্রুডিং করেন, সেক্ষেত্রে আপনার পাইলিং করে বাচ্চা একটাও মারা যাবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ পৌষের শেষের দিকে এবং মাঘ মাসের প্রথম বিশেষ করে 15 দিন পর্যন্ত যে শীতটা হয়, এই শীতটা কিন্তু মানে একদম ভিতর থেকে ফিল হয়। তো সেই ক্ষেত্রে আপনি যতই তাপ দেন না কেন, সেই ক্ষেত্রে আপনার বাচ্চা কিন্তু পাইলিং করার সম্ভাবনা অনেক হারেই বেড়ে যায়। তো সেক্ষেত্রে আপনার করণীয়টা কি? এই সময় আপনি খেয়াল করে দেখবেন যে এমন কোনো মুরগির শেড নেই যে পাইলিং করে মুরগি মারা না যায়, মানে বিশেষ করে বাচ্চা না মারা যায়, এরকম কোনো রেকর্ড নেই। তো এই মাঘ মাসের কনকনের শীতের সময় যে ব্যবস্থাপনা, সেটা নিয়েই মূলত আজকের এই আলোচনা। আমি একটা চমকপ্রদ আপনাদের বিষয় বলবো এখানে। আমি যে পদ্ধতিতে ব্রুডিং করতেছি, এই পদ্ধতিতে কিন্তু আমি এখানে 1000 মুরগির জন্য মাত্র 1000 ওয়াট আমি কিন্তু ইউজ করছি। যেখানে ডাক্তার বা যেখানে মুরগি পালনের যে বিষয় দিক নির্দেশনাগুলো থাকে, এখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে প্রতি বাচ্চার জন্য ব্রুডিং পিরিয়ডে আপনার 2 ওয়াট করে কমসে কম দিতে হবে, এবং শীতকালে বেশি। সেক্ষেত্রে আমি এই মাঘ মাসে কিন্তু এক বাচ্চার জন্য 1 ওয়াট ওয়াট তাপ দিছি। তো এই 1 ওয়াট তাপই আমার এখানে কিন্তু প্রায় 4 ওয়াট তাপের মতো কাজ করছে, এবং কি চমকপ্রদভাবে আমার কিন্তু বোর্ডিংয়ে কোনো তাপের কোনো ঘাটতি হয় নাই। সেটা কিভাবে? এখানে কিন্তু মানে হিউজ পরিমাণে একটা ইলেকট্রিসিটি কস্ট বেঁচে গেছে। তো এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। এবং দেখেন, পৌষ এবং মাঘ মাসে এখানে কোনো পাইলিং করে বাচ্চা মারা যাবে না। 2 নম্বর হচ্ছে ইলেকট্রিসিটি কস্ট অনেক কমে যাবে। তো এই দুইটা বিষয় সাধারণত কেউ ইনশিওর করতে পারলেই মূলত আপনার ব্রুডিং পিরিয়ডটা সাকসেস হবে, এবং কি ফাইন্যান্সিয়াল কিছু কস্ট আপনার কমে যাবে। দেখেন, আমার যে ব্রুডিংটা শুরু থেকে যে ব্রুডিং অবস্থায় দেখলেন, এখানে কিন্তু আমি মূলত প্রতি 2 হুপার মিলে একটা ব্রুডার করেছি। সো এটা যদিও ঠিক না, কিন্তু আমি করেছি, আমার কনফিডেন্স আছে। আপনারা নতুন যারা, বিশেষ করে তো এই পৌষ এবং মাঘ মাসে আমি একদম নতুন, মানে পিওর নতুনদেরকে বাচ্চা ওঠাতে আমি নিষেধ করব। এবং যাদের কিছুটা অভিজ্ঞতা আছে বা শীতকালে মুরগি পালন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা মূলত কাজ করবে। তো এখানে আমি 2টা হুপার মিলে একটা ব্রুডিং করছি। এটা আপনারা করবেন না। আপনারা প্রতি হুপারে একটা করে ব্রুডিং এরিয়া করে বা চেক গার্ড সিস্টেমে আপনারা ব্রুডিং করবেন। এক্ষেত্রে আপনার বাচ্চাগুলা গাদাগাদি কম করবে, এবং কি মানে বাচ্চাটা সঠিক তাপ পাবে। যদিও আমি যে এখানে যে প্যাকেটিংটা দেখতেছেন, আমি যে প্যাকেটিংটা করে ফেলেছি, এই প্যাকেটিংয়ের ভিতরে কিন্তু সমপরিমাণেই তাপ চতুর্দিকে ছড়িয়ে আছে। আমি যে এখন যে এখানে লাইট জ্বালিয়ে দিছি, দেখছেন যে এখানে ভিতরে অনেক গরম। শীতকাল এখন, বর্তমানে শীতকাল, রাতের সময় চলতেছে, কিন্তু ভিতরে অনেক গরম। কারণ কি, একটা আবদ্ধ ঘরের ভিতরে কিন্তু এখানে আছে, তাপটা কিন্তু বাইরে চলে যেতে পারছে না, এবং কি
দেখেন কত সুন্দর করে প্যাকেটিং করা আছে। ভিতরে বাইরের তাপ কিন্তু ভিতরেও আসতে পারতেছে না, বাইরের ঠান্ডা হিমেল বাতাস কিন্তু ভিতরে ঢুকতে পারতেছে না। এই যে একটা প্যাকেটিং করার সিস্টেম, এটা অনেকে ভয় পান। এইভাবে করতে গেলে অনেকে বলেন যে অক্সিজেন স্বল্পতার কারণে মারা যাবে, বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখেন শীতকালে আপনার অক্সিজেন স্বল্পতা এটা হবেই না। কারণ কি শীতকালের আপনার এমনিতেই কুয়াশা এবং ঠান্ডার ভাব থাকে। তো ঠান্ডা এবং কুয়াশা ভিতরে যদি আপনার যায়, কার্বন ডাইঅক্সাইড বা বলেন বা অ্যামোনিয়া গ্যাস বলেন, এগুলো মূলত অনেক হারেই কমে যায়। সেক্ষেত্রে অক্সিজেন ফেল হওয়ার সম্ভাবনা থাকে না। আর অক্সিজেন ফেল তখনই হবে, আপনি তখন বুঝতে পারবেন বাচ্চাগুলা হাঁপিয়ে যাবে, গরম ফিল করবে। সেই ক্ষেত্রে আপনি একটু আলগা করে দিবেন, মানে খুলে দিবেন। আর যদি আপনার সেই ক্ষেত্রে অক্সিজেন ফেলের কোনো সম্ভাবনা যদিও নাই, আমি কাপড়তে দিয়েছি এবং কি হালকা পাতলা দেখেন ওই মাঝখান দিয়ে একটু একটু ফাঁকা আছে হালকা, ওই ফাঁকাতে যথেষ্ট অক্সিজেন সরবরাহ করতে পারবে। তো এইভাবে যদি আপনি শীতকালের বিশেষ করে পৌষ এবং মাঘ মাসে ব্রুডিং করতে সাহস না পান বা না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি তাপ নিয়ন্ত্রণ করতে পারবেন না। এখানে কিন্তু আমার হিউজ পরিমাণে তাপ সাশ্রয় হয়েছে এবং কি কোনো পাইলিং করার সম্ভাবনা নাই। বাচ্চাগুলো দেখেন, আমি মাত্র বাচ্চাগুলো নামাইছি, হয়তো বা দেখা গেছে যে 15-20 মিনিটের ভিতরে নামাইছি। বাচ্চাগুলো কিন্তু অ্যাক্টিভ আছে। শুরুর দিকে দেখা গেছে যে বাচ্চা একটু বোর্ডিংয়ের বা হুপারের নিচে আপনার জড়সড় হয়ে থাকে এবং কি শুরুর দিকে যেহেতু পানি পান করে, প্রচুর পানি পান করে খাবার খায়, সেই ক্ষেত্রে শরীর পানি খাওয়ার কারণে ভিজে যায় এবং কি একটু শীত ফিল হয়। মানে বিশেষ করে এটা গরমের সময় আপনার হোপারের নিচে জড়সড় হবে, এটা স্বাভাবিক। কিন্তু এর ভিতর থেকেও আপনার তাপকে আইডেন্টিফাই করে নিতে হবে যে আপনার তাপটা কেমন। আপনি এখানে তাপটা সঠিক পরিমাণে আছে কিনা, এটা আরেকটা বিষয় নিয়ে আপনি আইডেন্টিফাই করে নিতে পারবেন। সেটা কিভাবে? আপনি দেখবেন আপনার বাচ্চাগুলো অ্যাক্টিভ আছে কিনা, আপনার বাচ্চাগুলো ঠিকঠাক মতো খাবার খাচ্ছে কিনা, দৌড়াদৌড়ি পাচ্ছে কিনা। এটা যদি অ্যাক্টিভ থাকে সেইটা, তাহলে বুঝতে পারবেন যে না, আপনার তাপটা সঠিক পরিমাণে আছে। তো এখানে দেখতেছেন বাচ্চাগুলো আপনার ঘোরাফেরা করতেছে, খাবার খাচ্ছে, এতে বোঝা যাচ্ছে না তাপ আছে। আর এখানে যেহেতু আমি ভিতরে বসে আছি, এখানে আমার মনে হচ্ছে যে শীতের সময় শীতের কাপড় গায়ে দিয়ে আমি বসে আসছি, শীতের কাপড় এখন খোলার উপযোগী হচ্ছে, মানে এরকম পর্যায়ে আপনার তাপ। দেখেন আপনার যে প্যাকেটিংটা আপনারা দেখলেন, এটা করার শুরুর থেকে যে ভিডিওটা দেখেন, ভিডিওটা কিভাবে আমি প্যাকেটিংটা করছি, এটা তো আসলে ভিডিওর ভিতরে A to Z ওইভাবে দেখানো সম্ভব না। কিন্তু আমার এই প্যাকেটিংয়ের স্ট্রাকচারটা দেখে আপনি এইভাবে করতে পারেন। আপনার শীত পৌষ এবং মাঘ মাসে আপনার উপরের যে ছাউনিটা দেওয়া আছে, এটা কিন্তু হাইট অনেক কম। আমি কিন্তু এই হাইটটা দিচ্ছি মূলত 4 ফিট। তো এটা যদি আপনারা পারেন, যারা অল্প স্বল্প বাচ্চা নেন, তারা কিন্তু আরও অনেক কম দিয়ে চতুর সাইড দিয়ে খাদ্য পানি সরবরাহ করতে পারেন, সমস্যা হয় না। কিন্তু আমার এখানে বাচ্চা অনেকগুলো, এখানে 4000 বাচ্চা আছে একটা প্যাকেটিংয়ের ভিতরে। সেই ক্ষেত্রে আমার একটু হিসাব কিতাব করে প্যাকেটিংয়ের এরিয়া বা উচ্চতা এগুলো দিতে হয়, কারণ ভিতরে মুভমেন্ট করতে হয়, খাদ্য পানি দিতে হয়, অনেক সমস্যা হয়। আর সেক্ষেত্রে আপনি 5 থেকে 600 বা 1000 যারা বাচ্চা নেবেন, সেই ক্ষেত্রে আপনারা আরও নিচু করে দিবেন। মানে আপনার বোর্ডারের ফ্লোর থেকে উপরের আপনার যেটাতে ঢেকে দিছেন, ওটার উচ্চতা যত কম হবে, তত আপনার টেম্পারেচার এখানে বেশি আটকে থাকবে এবং দ্রুত গরম হবে। তো এই অবস্থায় যদি আপনি মূলত আপনার ব্রুডিং পিরিয়ডটা কমপ্লিট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা বিশেষ করে মানে পাইলিংজনিত কারণে মৃত্যুর হার কিন্তু একদম শূন্যতে নেমে আসবে। আর যেগুলা দুর্বল বাচ্চা, ওগুলো তো গরম নয় শীত নাই এমনিই অটোমেটিক মারা যায়, সেটা কোনো ব্যাপার না। তো আপনার শীতজনিত কারণে 0%-এ নেমে আসবে। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে মূলত বুঝতে পারছেন। আর আমি পরবর্তীতে আমি এই ব্রুডিং পিরিয়ডে যতগুলো আপডেট আনবো, প্রত্যেকটা আপডেট আপনাদেরকে দেখাবো এবং কি আপডেটটা জানাবো যে আমার পরিস্থিতি কি। এভাবে আসলেও করাটা হয়তো বা আমার সাথে এখন না করতে পারলেন, পরবর্তী শীতে আপনারা এটা ফলো করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।